কথা সাহিত্যে সামগ্রিক অবদানের স্বীকৃতিস্বরূপ বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার 2025-এ ভূষিত হয়েছেন জনাব নাসিমা আনিস। তাঁকে মঞ্চে এসে পুরস্কার গ্রহণের জন্য অনুরোধ জানাচ্ছি। প্রবন্ধ গদ্যে সামগ্রিক অবদানের স্বীকৃতিস্বরূপ বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার 2025-এ ভূষিত হয়েছেন জনাব সৈয়দ আজিজুল হক। তাঁকে মঞ্চে এসে পুরস্কার গ্রহণের জন্য অনুরোধ জানাচ্ছি। শিশু সাহিত্যে সামগ্রিক অবদানের স্বীকৃতিস্বরূপ বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার 2025-এ ভূষিত হয়েছেন জনাব হাসান হাফিজ। তাঁকে মঞ্চে এসে পুরস্কার গ্রহণের জন্য অনুরোধ জানাচ্ছি। অনুবাদে সামগ্রিক অবদানের স্বীকৃতিস্বরূপ বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার 2025-এ ভূষিত হয়েছেন জনাব আলী আহমদ। তাঁকে মঞ্চে এসে পুরস্কার গ্রহণের জন্য অনুরোধ জানাচ্ছি। গবেষণায় সামগ্রিক অবদানের স্বীকৃতিস্বরূপ বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার 2025-এ ভূষিত হয়েছেন জনাব মুস্তাফা মজিদ এবং জনাব ইসরাইল খান। তাদের মঞ্চে এসে পুরস্কার গ্রহণের জন্য অনুরোধ জানাচ্ছি। প্রথমেই জনাব মুস্তাফা মজিদ। এবার জনাব ইসরাইল খানকে মঞ্চে এসে পুরস্কার গ্রহণের জন্য অনুরোধ জানাচ্ছি। বিজ্ঞান শাখায় সামগ্রিক অবদানের স্বীকৃতিস্বরূপ বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার 2025-এ ভূষিত হয়েছে জনাব ফারসিন মান্নান মুহাম্মদী। তাঁকে মঞ্চে এসে পুরস্কার গ্রহণের জন্য অনুরোধ জানাচ্ছি। মুক্তিযুদ্ধ বিষয়ে সামগ্রিক অবদানের স্বীকৃতিস্বরূপ বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার 2025-এ ভূষিত হয়েছেন জনাব মইদুল হাসান। তাঁকে মঞ্চে এসে পুরস্কার গ্রহণের জন্য অনুরোধ জানাচ্ছি। এবার মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এমপি এবং মঞ্চে উপবিষ্ট সুধীজনের সঙ্গে পুরস্কার প্রাপ্তদের সম্মিলিত আলোকচিত্র গ্রহণ করা হবে।